আজ তুমি আরামে বসে ভিডিও দেখছো, কিন্তু যে জায়গায় তুমি বসে আছো কোটি কোটি বছর আগে সেটা ছিল কখনো আগুনের মতো গরম, কখনো আবার পুরো বরফে ঢাকা। এই ভিডিওতে তুমি পৃথিবীর 450 কোটি বছরের যাত্রা দেখবে। শুরুতে যেখানে আজ আমাদের সৌরজগৎ আছে সেখানে ছিল ধুলো আর গ্যাসের বিশাল মেঘ। দূরে থাকা এক তারার শক্তি কমে যাওয়ার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের চাপ থেকে ধুলোর কণাগুলো মিলিত হতে থাকে, গরম হয়ে পাথর আর বিশাল উল্কায় পরিণত হয়। এই চাপের কারণে গ্র্যাভিটি তৈরি হয়, আর সেই গ্র্যাভিটির টানে হাইড্রোজেন হিলিয়াম মিলিত হয়ে আর একটা বিস্ফোরণ ঘটায়। এভাবেই হয় সূর্যের জন্ম। সূর্যের চারিদিকে ঘুরতে থাকা পাথর ধুলোর দানাগুলো ধাক্কা খেতে খেতে বড় হয়ে মার্কিউরি, ভেনাস, পৃথিবী আর মঙ্গল গ্রহের মতো গ্রহ তৈরি হয়। তখন পৃথিবীতে প্রচুর উল্কা পড়ছিল। এই বিশাল সংঘর্ষে পৃথিবীর ভাঙা অংশগুলো ঘুরতে ঘুরতে চাঁদে পরিণত হয়। প্রথম দিকে পৃথিবী ছিল আগুনের মতো গরম, প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে ঠান্ডা হলে ভারী উপাদানগুলো কেন্দ্রে নেমে যায় আর হালকা উপাদানগুলো উপরে উঠতে থাকে। কোটি কোটি বছর উল্কা বৃষ্টিতে পৃথিবীতে পানি, মিনারেল আর লবণ জমা হতে থাকে। গভীর সমুদ্রের গরম হাইড্রোথার্মাল ভেন্ট থেকে প্রথম ক্ষুদ্র জীবের জন্ম হয়। তারপর লক্ষ লক্ষ বছর পর পৃথিবীর ভেতরের তাপ আটকে গিয়ে হাজার হাজার আগ্নেয়গিরি ফেটে ভূখণ্ড তৈরি করে। তখনও বায়ুমণ্ডল ছিল না, তাই উল্কার বৃষ্টি চলছিল। 300 কোটি বছর আগে পৃথিবীর পরিবেশ স্থির হতে শুরু করে। আগ্নেয়গিরি কমে আসে, দিন 18 থেকে 20 ঘন্টার মতো হতো। ছোট জীবগুলো গ্রুপে থাকতে শুরু করে। প্রায় 250 কোটি বছর আগে প্রথম এমন জীব তৈরি হয় যারা সূর্যের আলো আর মিনারেল ব্যবহার করে অক্সিজেন ছাড়ত। এতে বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়তে থাকে। অক্সিজেন বাড়ার কারণে লোহা পানির সাথে মিলে অক্সিডাইজ হয়ে মাটিকে লাল রঙের করে ফেলে। পরে টেকটনিক প্লেট সরে আগ্নেয়গিরি বাড়তে থাকে। কার্বন ডাই অক্সাইড বেড়ে অ্যাসিড বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা কমে পৃথিবী বরফে ঢেকে যায়। পরে আবার আগ্নেয়গিরির তাপে বরফ গলতে শুরু করে। সমুদ্র জীবেরা পরিবেশের সাথে ইভলভ হতে থাকে। বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়তে থাকে, ওজোন লেয়ার মোটা হয়। প্রায় 47 কোটি বছর আগে ভূখণ্ডে প্রথম উদ্ভিদ ওঠে। পরে বিশাল বন তৈরি হয় আর সমুদ্রের প্রাণীরা স্থলজ প্রাণীতে পরিণত হতে শুরু করে। পৃথিবীর ভূখণ্ড এক জায়গায় মিলিত হয়ে প্যানজিয়া তৈরি হয়। এখান থেকে ডাইনোসরের যুগ শুরু। সমুদ্র থেকে আকাশ পর্যন্ত তারাই রাজ করত। পরে প্যানজিয়া ভেঙে নতুন সমুদ্র তৈরি হলে সবুজায়ন বাড়ে। ডাইনোসর আরো বেশি হতে থাকে। 6.5 কোটি বছর আগে বিশাল উল্কাপাত ডাইনোসরদের শেষ করে দেয়। আকাশ ধুলোয় ঢেকে যায়, সূর্যের আলো পৌঁছায় না। পৃথিবী আবার ঠান্ডা হয়ে বরফে ঢেকে যায়। হাজার হাজার বছর পর বরফ গলে। এই সময় মাটির নিচে থাকা ছোট প্রাণীরা বেঁচে যায় এবং ধীরে ধীরে বানর জাতীয় প্রাণীতে রূপ নেয়। আফ্রিকার বন শুকিয়ে গেলে খাবারের খোঁজে এই বানর জাতীয় প্রাণী দু পায়ে হাঁটতে শুরু করে। সেখান থেকে বিজ্ঞানীরা ভাবে মানুষের বিবর্তনের যাত্রা। পথ, ভাষা, পরিবার, সমাজ, সভ্যতা সব তৈরি হয়।